أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. আমার মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন ওয়াল আসর, আল্লাহ পাক বলেন আমি সময়ের কসম দিচ্ছি, যুগের কসম দিচ্ছি, কালের কসম দিচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতর বলছেন, আমি আল্লাহ পাক বললেন যে ওয়াল আসর, আমি সময়ের কসম দিচ্ছি, যুগের কসম দিচ্ছি, কালের কসম দিচ্ছি, কারণ এই সময় মানুষের কাছে অনেক দামি। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতেছেন, ও মানুষ, সময় বড় তোমার কাছে বড় দামি, সময় বড় তোমার কাছে মর্যাদাবান। ও মানুষ, তোমরা বুঝো না। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, এই সময় একদিন শেষ হয়ে যাবে, আমি আপনি চলে যাব, থাকতে পারবো না। তবে এই সময়ে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত। মাটির মানুষ চন্দে গেল কুদরতে তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নবমণ্ডল ভূমণ্ডল করিয়াছ সৃজন, মাটির মানুষকে সবার উপর দিলেন পজিশন, সুখাদ্য দিলেন আরো করিতে আহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম দিচ্ছি, যুগের কসম দিচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে। ভাইরা আমার, আল্লাহ বলছেন মানুষ ক্ষতির ভিতর রয়েছে, অবশ্যই সত্য। এরপরে আল্লাহ পাক বলছেন যে চার কাজ
4 দফা কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতির ভিতর থাকবে না। ভাইরা আমার, 4 কাজ কি? 1 নম্বরে কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে এরা ক্ষতির ভিতর থাকবে না, থাকবে না, থাকবে না। ঈমান কিভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এনেছিল? ঈমান কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এনেছিল? ঈমান কিভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনছিল? ঈমান কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনছিলেন? ঈমান কিভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনছিলেন? সেইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, না না না, এরা ক্ষতির ভিতরে থাকবে না। ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট সহ্য করে ইসলাম এনেছিলেন। সেই ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, আর এই কালেমা যারা গ্রহণ করবে তারা সফল কাম হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে, আল্লাহর নবী বলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, এই কালেমা পড়েছো, তোমরা সফল কাম হয়ে গিয়েছো। কিন্তু আমরা ঈমান এনেছি, এই ঈমান আপ ডাউন করে, এই ঈমান কমে বাড়ে কোন কাম করলে, আমরা এগুলা দেখি না। আমাদের ঈমান নষ্ট হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা। খোদার গড়া এই দুনিয়ায়, খোদার গড়া এই দুনিয়ায়, কেউ পানিতে, কেউ বা ডাঙায়, কেউ বা ঘরে, শূন্য হাওয়ায়, দেখি আজব এই দুনিয়ায়। অতএব আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা যাবে না। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন, আল্লাহ পাক বলছেন ওয়াল আস, আমি সময়ের কসম দিচ্ছি, আমি যুগের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে তারা ক্ষতির ভিতরে থাকবে না। ঈমান ব্যতিরেকে যতই উত্তম ও কল্যাণ কাজ মানুষ করুক, তা আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। ঈমান আনার পরে যদি ভালো কাজ করে, যদি সৎ কাজ করে, এগুলা পরকালে আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে 3টি আয়াত রয়েছে। তাফসিরে জালালাইনের ভিতর লেখা আছে যে 16টি শব্দ আছে ও 68টি বর্ণ রয়েছে, 1টি রুকু আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন, কেউ যদি এই সূরা আসর মেনে চলে, জীবন যাপন করে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করে শোনেন। 1 নম্বরে আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছিলাম। তাফসির করার 5টি বৈশিষ্ট্য। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে শানে নুজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা। এই সূরাটির, সূরা আসরের শানে নুজুল বলবো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদা ইবনে উসাইয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি আবু বকরের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন,
এক সময় দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে এই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। যখন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলো, একদিন কালাদা বলল, হে আবু বকর, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ওই মুহাম্মাদের সাথে সাথে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে থাকো, কিন্তু তোমার ব্যবসায় তো ভাটি লাগছে, শব্দ হয় কেন, তোমার ব্যবসায় তো ভাটা লাগছে। হযরতে আবু বকর বলেন, না না কালাদা শোনো, আমার সব কিছু যদি শেষ হয়ে যায় আর আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, নবীকে যদি বিশ্বাস করতে পারি, নবীর আদর্শ যদি মানতে পারি, তাহলে আমি জান্নাতি মানুষ হব। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এবং ইবনে কালাদা কে কেন্দ্র করে এই সূরা আসর অবতীর্ণ হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই সূরা আসরের ভিতরে 4 দফা কর্মসূচি আছে। এই কর্মসূচি যারা পালন করবে তারা জান্নাতি মানুষ হয়ে যাবে। যে নারী যে পুরুষ সূরা আসর মেনে জীবন গঠন করবে, ওই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে যাবে। আর যদি জান্নাতি মানুষ হয় তাহলে কোনো মানুষের ভয় নাই, কারণ এই 4 দফা কর্মসূচি যখন পালন করবে তখন সে বেহেশতে যাবে। বেহেশত মাঝে ফুল মালঞ্চি সদাই ফোটে ফুল, নেই কো ঝরা নেই কো মরা, নেই সেই খরায় মূল, সেই জগতে বাস করে না কুৎসিত কালো লোক, সবার চেহারা একই রকম, দেখলে জুড়ায় চোখ। বেহেশত জগতে সবাই খুশি, খুশিতে অন্তর ভরা, সেই জগতে হয় না কবু শীত বর্ষা খরা। যারা এই 4 দফা কর্মসূচি পালন করবে, সূরা আসরের ভিতরে লেখা আছে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সলে, 3 নম্বরে হকের পথে থাকতে হবে, 4 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। আবার বলছি প্রিয় ভাইরা শুনুন, 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে নেক আমল করতে হবে, 3 নম্বরে সত্যের পারস্পরিক উপদেশ দিতে হবে, 4 নম্বরে বিপদে দিচ্ছি, আমি যুগের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, আমিলুস সলিহাতি, সৎ কাজ করবে, ওয়াতাসাউ বিল হাক্কি, ধৈর্য ধারণ করবে, ওয়াতাসাউ বিল হাক্কি, হকের পথে চলবে, আর ওয়াতাসাউ বিস সবর, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, তারা হচ্ছে সফল কাম। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনেন, আমরা যদি এই 4 দফা কর্মসূচি করতে পারি, পালন করতে পারি, তাহলে আমরা হব সফল কাম, আমরা হব জান্নাতি মানুষ। কারণ জান্নাতি মানুষ যদি না হই, কিয়ামতের ময়দানে নাজাত পাবো না, জাহান্নামে জ্বলতে হবে। ডাইনে বামে সামনে পিছনে আগুন কেবল, পোশাক বিছানা আগুন সকল, পায়ে বেরি হাতে করা মাথায় মুস্তর, শরীর আহত হয় হাড্ডি চুরমর, পিপাসায় চিল্লাইবে গাদার মতন, এনে দিবে গরম পানি করিতে পিয়ন। ভাইরা আমার, এই জাহান্নামে যাওয়া যাবে না, জাহান্নামী কাজ করা যাবে না। অতএব ও বাংলার মুসলমান, আমরা কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। শুধু আব্দুল্লাহ আল আমিনের ওয়াজ শুনলাম, শুধু আমির হামজার ওয়াজ শুনলাম, শুধু তারেক মনোয়ারের ওয়াজ শুনলাম, কিন্তু আমরা নামাজের দিক ছুটে আসি না, তা আমাদের জন্য সফল কাম হবে না। ওয়াজ শুনতে হবে মোবাইল দিয়া,
আর নামাজ পড়তে হবে। কারণ ওয়াকিমুস সালাম, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো। ওয়াজও শুনতে হবে, আল্লামা তায়েক মনোয়ারের ওয়াজও শুনবো, আমির হামজার ওয়াজও শুনবো, আর নাসির উদ্দিনের ওয়াজ, গোপালগঞ্জের ওয়াজ শুনবো। আর শুনে শুনে আমরা আমল করব, আর নামাজও আদায় করব। তাহলে আমরা হব সফল কাম। আর কিয়ামতের ময়দানে সম্মানিত প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরুষদের নামাজের হিসাব নিবে, আর নারীদের নিবে হলো নামাজ আর স্বামী সম্পর্কে। মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ডালা হলো, নাতির বয়সী ছেলে এসে বলে দাদু আজান হয়েছে মসজিদে চলো। কয় যাও যাও যাও, তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এই হচ্ছে বুড়া শয়তান, নিজে তো নামাজ পড়ল না, আরো নামাজীদের সমালোচনা করলো। আমার মালিক রব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান থেকে তোমরা দূরে থাকো। অতএব ও বাংলার মুসলমান, আমাদেরকে জিন শয়তান মানুষ শয়তান থেকে দূরে থাকতে হবে। তুমি রহিম ও রহমান, পানির ভিতরে নকশা করে তুমি রহিম ও রহমান, পানির ভিতরে নকশা করে বানাইলা আল্লাহ তুমি মানুষের। ইহার ভিতর দিলে তুমি, ইহার ভিতর দিলে তুমি কত বিবেক বুদ্ধি জ্ঞান। তুমি রহিম ও রহমান, তুমি গাভীর বানে দুধ রাখিলে, তুমি গাভীর বানে দুধ রাখিলে, সাপের মুখে বিশরালিলে তোমার কুদরতের শান। তুমি রহিম ও রহমান, ওই রহিম ওই রহমানের ইবাদত করতে হবে। আমরা যদি আল্লাহর ইবাদত করি আমরা হব জান্নাতি মানুষ। আমরা আল্লাহর ইবাদত করতে হবে আর জান্নাতি মানুষ হতে হবে। ভাইরা আমার, একটু খেয়াল করে শুনুন, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান হতে দেবে বৃষ্টি, তাতে হইবে ফল, আমরা খাইলে দেহে পাবো বল। আল্লাহ মনে করে বান্দা স্লোগান দিবে চল নামাজে চল। ভাইরা আমার, আমাদেরকে নামাজ পড়তে হবে আর ওই মালিককে খুশি করতে হবে। ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো। বাচ্চাগুলি ডিমে কেমন করে ফোটে, ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়, জামাত কইরা নামাজ পড়লে সব বেশি হয়। আমার মালিক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতর বলেছেন ও মানুষ তোমরা রুকুকারীর সাথে রুকু করো। ভাইরা আমার, রুকুকারী গণের সাথে রুকু করতে হবে। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, আমি সময়ের কসম দিচ্ছি, আমি যুগের কসম দিচ্ছি, আমি কালের কসম দিচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর অমিলুস সালিহাত, আর সৎ কাজ করবে। আমাদের ওয়াদা করতে হবে ভালো কাজ ছাড়বো না, খারাপ কাজ করব না। তাহলে আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের পৃথিবীতে আমি আল্লাহ পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনবে, না না না, ওই নারী পুরুষ কোনোদিন ক্ষতির ভিতর থাকবে না। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান,
করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান। করুণাকামী রহমান, মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমারি জিকির করে, তোমার নামে ফোটাই ফোটাই বৃষ্টি ধরাই ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমারি জিকির করে, তোমার নামে ফোটাই ফোটাই বৃষ্টি ধরাই ঝরে। মৃদু জমিন পানি পেয়ে, মৃদু জমিন পানি পেয়ে গায়ে যে তোমারি গান। করুণাকামী রহমান, ও করুণাকামী রহমান। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক ও রব্বুল আলামিন বলছেন যে আমি জিন জাতি আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আসিয়া আল্লাহর ইবাদত করেছিল, ফেরাউন শুনতে পারল আসিয়া ইসলাম ধর্ম কবুল করেছে। ফেরাউন বললেন, না না না, আমি হলাম বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে হলাম বড় খোদা, আমার উপরে খোদা নাই, নাউজুবিল্লাহ। ফেরাউন শুনতে পারল আসিয়া আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে। ফেরাউন আসিয়াকে বলল, ও আসিয়া, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি শুনতে পেলাম, সত্য কিনা? ও আসিয়া, তুমি একটু আমাকে বলো। আসিয়া বলল, অনেক কষ্ট করে শেষের দিকে বললেন, হ্যাঁ ওগো স্বামী, ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি। ফেরাউন বললেন, না না না, আমার কাছে থেকে আমার তা খাও, আমার তা পড়ো, যা চাও আমি তাই দিই, কিন্তু তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, তা সহ্য করা যায় না। ভাইরা আমার, লক্ষ্য করে শোনেন, ইসলাম ধর্ম আসিয়া গ্রহণ করেছে, কিন্তু ফেরাউন সহ্য করল না। ফেরাউন বলল, আসিয়া, আমি যদি হই খোদা, তুমি হবা খুদি, অসুবিধা কি? আমি যদি হই খুদি, তুমি হব খোদা, অসুবিধা কি? আমি যদি হই রাজা, ও আসিয়া তুমি হবা রানী, অসুবিধা কি? তুমি যদি হও রানী, আমি হব রাজা, ও আসিয়া অসুবিধা কি? ওই মোহাম্মদ, ওই ফেরাউনের, আমি ফেরাউন বললাম মুসার ধর্ম ছেড়ে দাও। আসিয়া বলল, না না না, ওগো স্বামী, আমি এই ধর্ম ছাড়তে পারি না। আসিয়ার উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চলে আসলো, তাকে মারপিট করলো, বিভিন্ন নির্যাতন করলো, কিন্তু আসিয়া ইসলাম ধর্ম ছাড়ে নাই। ভাইরা আমার, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই ইসলাম গ্রহণ করার পরে আমাদেরকে কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন, এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের উপর নাজিল করেছেন, প্রথম বিশ্ব নবীর উপর দিয়েছেন। কেন দিলেন? যে মুহাম্মদ তার উম্মতের মাঝে এই কোরআন প্রচার করবে। কোরআন হলো লাইফ কনস্টিটিউশন, মানুষের জীবন সংবিধান। এই কোরআন যখন মানবে, মানুষ জান্নাতি মানুষ হয়ে যাবে। কিন্তু এই কোরআন এক শ্রেণীর মানুষেরা মানতে চায় না। কারা চায় না? তারা এক নাম্বার হলো চোর। চোর চায় না যে এই কোরআনের আইন চালু হোক, তাহলে চোর বোঝে আমাদের বিচার হবে। জেনাকারী চায় না এই কোরআনের আইন দেশে চালু হোক, কারণ এই কোরআনের আইন যদি চালু হয় তাহলে তার উপরে ডোরনা মারা হবে, পাথর মারা হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, কিন্তু যারা ঈমানদার তারা চায় কোরআনের আইন চালু হোক। ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা হিংসা করব না,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিংসায় আমল নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা বাংলার মুসলমান, আমরা জানি অনেক কিছু, জানি না কোরআন। আমরা বাংলার মুসলমান, বুঝি অনেক কিছু, কিন্তু বুঝি না আমরা কোরআন। আমাদের এই বডি, এই মন নৌকার মতো ভাসতেছে, কিন্তু আমরা খেয়াল করি না এই নৌকা অর্থাৎ এই বডি কার কাছ থেকে গিয়ে কোরআন শিখবো, কার কাছ থেকে গিয়ে হাদিস শিখবো আমরা যাই না, বুঝি না। নৌকা যেরকম আপনার দড়ি ছেড়ে দেয়, দড়ি ছেড়ে দিলে খালের ভিতর ভাসতে থাকে, অনেক মুসলমানের জীবন সেরকম ভাসতে আছে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বলেন, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে খর হইল গুড়ারে। মাছ তুলে উঠিয়া রে